আর জিনিস আরেকটা জিনিস আজকে বলে, আমেরিকার 5টা জাহাজ পাঠাইছিল, এগুলো খুব প্রম্পট জাহাজ, বুঝছেন, হুম সাংঘাতিক। এর মধ্যে একটা কিন্তু ডুবিয়ে দিছে ইরান। হুম আর হুম 4টা জাহাজ আছে, ওরা বোধহয় সেফ সেফ জোনে চলে যাচ্ছে। আর যে লোকের একটা জাহাজ ডুবিয়ে ফেলেছে, আর তার বাকি 5টা জাহাজের মধ্যে একটা ডুবিয়ে ফেলেছে, আর 4টা এখন গন্তব্যস্থল মানে ত্যাগ করে অন্য দূরে চলে যাচ্ছে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলে আমি যুদ্ধে জিতেছি, আমি এই করছি, আমি আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আমি সবই পেলাম। এটা এটা কি, এটা আমেরিকানরা কি এটা মেনে নিবে বলেন তো? অবশ্যই না, কেউই আর মেনে আরেকটা নেবে না। জিনিস ভয়ানক, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে একটু সংকট তৈরি হয়েছে, বিশেষ করে কাতার আর আমেরিকার পরামর্শে থাকতে চায় না। বিশেষ করে হুম তারা এখন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ থেকে মানে আরব গালফ কান্ট্রিজ গুলো থেকে খরচ চাচ্ছে, গালফ হুম কান্ট্রিজ এর কাছ থেকে যুদ্ধের খরচ চাচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প, যেটা আমি অনুমান করছিলাম যে তার যে হুম নেচার, হি ইজ এ ম্যান হ্যাভিং এ স্ট্রং সেন্স অফ ট্রেডিং বিজনেস, এটা দিয়েও সে লাভ করবে। তো তারা বলছে আমরা কেন ইয়ে করবো, যুদ্ধ কি আমরা ডিক্লেয়ার করেছি ইরানের বিরুদ্ধে? এখন প্রশ্নটা হলো, কুয়েত একটা আক্রমণ করেছে ইয়ের হুম উপরে, নিজ দায়িত্বে ইরানের উপর আক্রমণ করেছে, এটা কিন্তু ভালো করে নাই। কারণ কুয়েতকে আক্রমণ করার পরে কুয়েতকে কিন্তু ওয়ার্নিং করছে, যে হুম ওয়ার্নিং না, যে বলেই দিছে যে আমরা রিটালিয়েটিং অ্যাটাকে যাব, এবং হুম অ্যাটাকে গিয়া সোজা করে দিব। এবং দুবাই এয়ারপোর্টে কিন্তু বিরাট হামলা হয়েছে, জানেন তো? হুম 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 দুবাই এয়ারপোর্ট তছনছ করে দিয়েছে আপনার, মানে তছনছ গ্লোবাল হয়ে গেছে। ট্রানজিট, যেটা এয়ার ট্রানজিট, হুম গ্লোবাল এয়ার ট্রানজিট একেবারে ধ্বংস। হ্যাঁ, ইমিরাটস তো মনে হয় হ্যাঁ, এপ্রিল মাস পর্যন্ত বন্ধ থাকবে, ইমিরাটস বা এবং বিমান চলাচল। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলা হয়েছে, একজন হুম লোক ইংলিশে বলতেছিলেন যে এই যে গ্লোবাল এয়ার ট্রানজিট হ্যাজ বিন ড্যামেজ and uncertain, and the global connection among the citizens and among authorities of the different countries are not in a position to make the connection or হুম communication with other nations and communities. এটা কিন্তু একটা বিরাট সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর টেকনিক্যাল ওয়ারশিপ যেগুলো আছে, যেগুলো যুদ্ধের জন্য প্রয়োজন, টেকনিক্যাল ওয়ারশিপ বা 4টা টেকনিক্যাল ওয়ারশিপ হলো ওয়ারশিপ যুদ্ধ জাহাজ, এটা আয়তনে মাঝারি সাইজের বা যেটা একটু ছোট হয় এবং ক্ষিপ্র গতি সম্পন্ন। এটার মধ্যে মিসাইল থাকে, সেমি নিউক্লিয়ার থাকে, নিউক্লিয়ার ইয়ে হুম হুম থাকে, অস্ত্র, নিউক্লিয়ার ওয়েপন। এবং এই রকম এইগুলার 4টার উপরে হামলা করছে ইরান, হুম এগুলো আর এগোতে পারছে না। এবার এদের যে আপনার ক্যাপ্টেনরা আছে, তারা আর বলে যে যুদ্ধ করা যাবে না। আর হুম আরেকটা জিনিস হলো, মিশর এভাবে থ্রেট করেছে, মিশর বলছে যে হুম মধ্যপ্রাচ্যে এরকম ভয়ঙ্কর যুদ্ধ, তাইলে সুয়েজ ক্যানেলে আমি সুয়েজ ক্যানেল বন্ধ করে দেবো সাময়িক হুম ভাবে। কারণ কি জানেন, যে সুয়েজের হুম উপর দিয়ে আমি টুল নেই, এবং সেখান থেকে বিদেশি জাহাজ যাওয়া আসা করে। এখন এই যুদ্ধের জন্য যদি কোনো বিদেশি জাহাজ যায়, তাহলে আমার একটা দায় থাকে, যেহেতু আমি টুল নিচ্ছি, তাইলে আমি এটা সাময়িক সময়ের জন্য সুয়েজও বন্ধ করে দেবো। এখন যদি সুয়েজ বন্ধ থাকে, আর এখানে যদি তো হরমুজ বন্ধ, তারপর লুইস সাগর যদি বন্ধ রাখে হুতি, তাহলে তো সারা ওয়ার্ল্ডে জ্বালানি সংকট, এরকম ওয়েল ক্রাইসিস এতটা অ্যাকিউট হবে যে অর্থনীতির ধস নামতে মাত্র 6 মাস, কেন 3 মাসও লাগবে। হুম এখন ওরা যে দাবি করতেছে যে ইরানের যেটা আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ভীষণভাবে হামলা করেছে ইসরায়েল, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? না, তেমন তো আমি তো তুমি, আই হ্যাভ নট বিন রিপোর্টেড ইন দিস ওয়ে যে বড় ধরনের ক্ষতি হয়েছে। বরং ডোনাল্ড হুম ট্রাম্প ভাষণ দেওয়ার পরেই ইরান 100টা পয়েন্টে আঘাত করছে, 100 জায়গায় হুম আঘাত করছে, এবং প্রত্যেকটা লক্ষ্যবস্তু ভেদ করেছে। আর আপনি কি দেখেছেন এই যে নিশ্চয়ই দেখেছেন, ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মার্কিনীদের ইরাকে। এবং আমরা হ্যাঁ, দেখেছি। রাইট, হুম রাইট। এখন যেটা হলো কি, অলরেডি কিন্তু মানে ইরানের ড্রোন ইরাকের আকাশে চলে গেছে, হুম হুম এবং তারা আমেরিকান সৈন্যদেরকে একটা টাইম দিছে, আর যদি না থাকে তাহলে মিসাইলের আঘাত ফেস করে। হুম সোজা কথা, ইরাক ইরাকে মিসাইল মারবে। আর ইরাকি গভর্নমেন্ট তো ইরানের পক্ষে গেছে, তাই না? তো হুম জানেনি। হুম হুম আর এখানে তো বলা হচ্ছে যে শুধু হিজবুল্লাহ না, ইয়েমেনের আনসারুল্লাহ, হুতি, মানে সবাই এখন ইরানের হয়ে যুদ্ধে নামছে। তো সেখানে কিভাবে পরাস্ত করবে, সবারই তো আলাদা কারেক্ট, মানে, হ্যাঁ, টার্গেট এক কারেক্ট। হয়ে গেছে এখন। হুম এখন আপনার হিজবুল্লাহ নামছে, হুতি নামছে, তারপর হামাস নামছে, ইরান নামছে, এদিক দিয়ে আপনার আনসারুল্লাহ। চেচেন প্রেসিডেন্ট, হ্যাঁ, হুম রমজান কাদিরভ,
উনিও ঘোষণা দিয়েছে যে ইফ নেসেসারি আই উইল জয়েন ইরান টু ফাইট এগেনস্ট আমেরিকা। এখন চতুর্দিকে যুদ্ধ ছড়িয়ে গেছে, এখন রিট্রিট করার আমেরিকার পিছিয়ে আসার আর রাস্তা নাই। এখন মার্কো রবিও ফরেন মিনিস্টার, সেক্রেটারি অফ স্টেট, উনি ঘোষণা দিয়েছে মার্কো রবিও যে আমরা কি করব, এই মার্কো রুবিও সারা বিশ্বকে আবেদন জানিয়েছে ইরানকে আক্রমণ বন্ধ করার জন্য। যুদ্ধ লাগালেন আপনারা, ইরান, ইসরায়েল এবং আমেরিকা, আপনারা এখন সারা বিশ্বকে ডাকছেন। তো ইরান তো বলে দিয়েছে যুদ্ধ শুরু করছো তোমরা, শেষ করব আমরা। শেষ কখন করবো এটা আমাদের ব্যাপার। ইরান তো একটা স্ট্র্যাটেজি নিয়েছে, অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি, যে তোমরা যুদ্ধ করো, আমরা যুদ্ধকে লিঙ্গার করবো। লিঙ্গার করলেই আমেরিকা দারুণ অর্থনৈতিক সমস্যায় পড়বে, তাইলে আর যুদ্ধ বেশি দিন চালাতে পারবে না, একেবারে রণে ভঙ্গ দিয়ে পালাতে হবে। আচ্ছা, আমরা গতকালকে মনে হয় লেবাননের ব্লু লাইনে ইসরায়েলের হামলা হয়েছে, যেটাকে আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন বলছে জাতিসংঘ। তো লেবাননে কেন হামলা করতে গেল ইসরায়েল? লেবাননের সিভিলিয়ান টার্গেট ইসরায়েলের একটা বরাবরই অভিযোগ যে লেবাননে হিজবুল্লাহদের ঘাঁটি, বুঝতে পারছেন? এখন লেবানন কিন্তু গভর্নমেন্টের ভিতরে আরেকটা সরকার, লেবাননের তো এমনি গভর্নমেন্ট আছে, আরেকটা সরকার হলো হিজবুল্লাহ, এরার কন্ট্রোল। তো লেবানন সরকারকে দোষারোপ করে ইসরায়েল সবসময় যে হিজবুল্লাহকে তোমরা জায়গা দিয়ে রাখছো কেন। এখন হিজবুল্লাহদের আক্রমণ তো ভীষণ তীব্র, ইন্টেন্সিফাইড, যার জন্য আর হিজবুল্লাহদের দিছে মানে ইসরায়েলের সিকিউরিটির জন্য। কারণ যেইভাবে হিজবুল্লাহ এগুচ্ছে তাতে কিন্তু ইসরায়েল চতুর্দিকে একদম ইয়ে হয়ে গেছে, ঘেরাও হয়ে গেছে, আপনার এক ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকে গেছে ইসরায়েল। কারণ হুতি আছে, হিজবুল্লাহ আছে, ইরান আছে, তাইলে একটা ট্রায়াঙ্গেল না। আপনি যদি ভূমিগত ভাবে চিন্তা করেন, জিওগ্রাফিক্যালি, তো ইরান আর ইসরায়েল খুব ভালনারেবল অবস্থায় আছে। আর ইরানের তেমন কোনো ভৌগোলিক কোনো সমস্যা হয় না, কেউ গিয়ে ঢুকতেও পারে না। এখন সমস্যা হলো ইসরায়েলের যে সমস্যাটা হবে, হঠাৎ করে যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করে চলে যায়, ইসরায়েলের কিন্তু যুদ্ধ বন্ধ করার কোনো সুযোগ নাই। ইসরায়েলের কিন্তু একা যুদ্ধ করতে হবে তিনটা শক্তির সাথে, তার সাথে ইরান, হিজবুল্লাহ এবং হুতির সাথে। ইসরায়েলের সেই সক্ষমতা আছে যে তিনটা শক্তির সাথে একা লড়বে? না, এখন আর নাই, কারণ ইসরায়েল তছনছ করে ফেলছে। এবং ইসরায়েলের আপনি ওইখানের যে বলছে সবচেয়ে কাছের দেশ যে লেবাননেই একজন থাকে, ওই আমার কলেজের একজন চিফ অ্যাকাউন্টেন্ট ছিল, সে তার শালা, ওইখানে ভদ্রলোক নাই, মারা গেছে, তার শালা লেবাননে থাকে। সে বলছে যে ইসরায়েলের যে অবস্থা আমরা দেখি, তাতে ইসরায়েলের পক্ষে আর টিকে থাকা সম্ভব না। আপনাকে আমি একটা কথা বলি, ইসরায়েলের 15,000 বাড়ি মাটির সাথে মিশে গেছে, 15,000 হাউস, এবং তারা এখন প্রত্যেকটা বাড়ির মালিক এসে নেতানিয়াহুর কাছে আবেদন জানিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এতটুকুনি আপনাকে বললাম।